দিবস হিসেবে উদযাপন, এবং 2009 সাল থেকে এই উদযাপন শুরু হয় গোটা বিশ্ব জুড়ে। এটি কিন্তু কোনো একটি দেশের ব্যাপার নয়, গোটা পৃথিবী জুড়েই এই দিনটি উদযাপন করা হচ্ছে। আপনারা জানেন, আমরা সবাই জানি যে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই যে এতটা পরিমাণ জলভাগ, এই জলভাগকে বিশুদ্ধ রাখার জন্যই এই ভাবনা চিন্তা, তাকে দূষণের হাত থেকে মুক্ত করার জন্যই এই চিন্তা। আমরা এসেছি পূর্ব মেদিনীপুর যে বন বিভাগ, তারই অন্তর্গত বাজকুল ফরেস্ট রেঞ্জের আমরা চণ্ডীপুর ব্লকের রবীন্দ্র পরিষদ সংস্থা এসেছি আমরা এখানে। এটি কাঁথি ফরেস্ট জোনের অন্তর্গত। এখানে যে দীঘা বিট অফিস রয়েছে, তার সম্মাননীয় অফিসার মহোদয় মাননীয় শম্ভুনাথ মান্ডি মহোদয় তিনি রয়েছেন, এবং বন আধিকারিক যারা তারাও রয়েছেন। আজকের দিনটি আমরা পালন করব একটু এই বক্তব্যের মধ্য দিয়ে। আপনারা সবাই জানেন যে এবছর অর্থাৎ 2025 সালের যে থিম অর্থাৎ মূল বিষয়বস্তু, সেটি কিন্তু ওয়ান্ডার সাস্টেন হোয়াট সাস্টেনিং আস। অর্থাৎ বিষয়টি এটি যে আমাদের বিস্ময় যা আমাদেরকে অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে, তাকে টিকিয়ে রাখা। অর্থাৎ এই যে জলরাশি, এটি কিন্তু আমাদের কাছে বিস্ময়। এই জলরাশিতে নানান ধরনের জীববৈচিত্র্য আছে। আপনারা অবাক হবেন যে সমুদ্র বা মহাসাগরের যে জলরাশি, সেখান থেকে প্রায় 50% পরিমাণ অক্সিজেন আমরা পাই বেঁচে থাকার। এই জলরাশির মধ্য থেকে এখানে যে নানান ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদ রয়েছে তলদেশে, সেই যে অক্সিজেন তা আমাদের প্রাণবায়ু। এবং সর্বোপরি আপনারা জানেন যে কিভাবে এই মহাসাগর সাগর দূষিত হয়ে চলেছে প্রত্যেক দিনে। প্রত্যেক বছর 8 বিলিয়ন টন পরিমাণ বর্জ্য প্লাস্টিক বর্জ্য এই সমুদ্রে বা মহাসাগরে আমরা ফেলছি। 8 বিলিয়ন টন, এটি একটি ভয়ঙ্কর একটি ব্যাপার। আর সর্বোপরি আমাদের এ পর্যন্ত যে প্লাস্টিক যা কিছু আমরা তৈরি করছি গোটা পৃথিবীতে, সেই প্লাস্টিক তার প্রায় 75% কিন্তু বর্জ্য হিসেবেই এই পৃথিবীতে রয়ে গেছে। অর্থাৎ তাকে রিসাইকেল করা বা রিইউজ, এই কথা আমরা যা বলি, এগুলো কিন্তু আদতে তা খুব কমই হয়। তার বেশিরভাগই কিন্তু বর্জ্য হিসেবেই থেকে যায়, এবং তার একটা বড় পরিমাণ এই সমুদ্র মহাসাগরের তলায় স্থান পায়। এটি একটি ভয়ঙ্কর বিপদের কারণ। আগামী দিনে আমরা আমাদের এই সমুদ্র বা জলরাশি যাতে পরিশুদ্ধ থাকে, এই বিষয়ে আমাদের দায়িত্ব নিতে হবে। তার কারণ এই জলরাশি থেকে আমাদের মানুষের, অর্থাৎ আমাদের যে খাওয়ার যে প্রোটিন, তার প্রায় 1 বিলিয়ন মানুষের প্রোটিনের চাহিদা মেটে এই সমুদ্র বা মহাসাগরের জলরাশি থেকে। এবং এখানে আমরা নানান রকমের খাদ্যের উপাদান, মানুষের জীবিকা নির্বাহ করে এই সমুদ্র বা মহাসাগরের জলরাশি থেকে। তাই আমাদের দায়িত্ব কোনোভাবেই যাতে এই জলরাশিতে প্লাস্টিক বর্জ্য না মিশে যায়,